আজকে আমরা শুরু করছি তড়িৎ বিভব অধ্যায়ের সেট টুর গাণিতিক সমস্যা সমাধানের ক্লাস। তো তোমরা রিকোয়েস্ট করেছো সেট টুর গাণিতিক সমস্যার ভিডিও ক্লাস বানিয়ে দিতে, তার জন্যই আমি আবার পিছিয়ে গেলাম। তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্রের সেট টুর গাণিতিক সমস্যাগুলো সমাধানের ভিডিও পরপর দুটো তৈরি করব। তারপরে চলে যাব আমরা চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক মেটেরিয়াল বা ম্যাগনেটিক প্রপার্টি অফ ম্যাটার্স, তো সেই জায়গায় চলে যাব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর জানাতে ভুলবে না তোমাদের এই যে ক্লাসগুলো আমি তৈরি করে দিচ্ছি তোমাদের কেমন লাগছে এবং কতটা বুঝে নিতে সুবিধা পাচ্ছ। চলো তো শুরু করা যাক আজকের ক্লাস। সবাই প্রত্যেকটা গাণিতিক সমস্যা ভালোভাবে বুঝে নেবে এবং ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবে। তো সেট টু তড়িৎ বিভব, প্রথম গাণিতিক সমস্যা। প্রথম গাণিতিক সমস্যায় বলেছে একটি 20 এসি আধান থেকে 30 সেন্টিমিটার দূরে অপর একটি আধান 30 ইউএসইউ ধরনের ঋণাত্মক আধান আছে। তাহলে এটা বলেছে একটা প্লাস আধান, এটা বলেছে মাইনাস আধান, প্লাস 20 ইউএসইউ মাইনাস 30 ইউএসইউ। এদের দূরত্বটা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। ওকে, আর কি বলেছে উভয় আধানের সংযোগকারী সরলরেখার উপর এবং উভয় আধান থেকে উভয় আধানের মধ্যে প্রথম আধান থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত হবে এবং কোন বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হবে। তো সংযোগকারী সরলরেখার উপর, উভয় আধানের সংযোগকারী সরলরেখার উপর উভয় আধানের মধ্যে প্রথম আধান থেকে 10 সেমি দূরে, তার মানে এরকম একটা বিন্দু যদি বলি P, এটা A, এটা P, তাহলে AB সরি এটা B, তাহলে এই ডিসটেন্সটা বলেছে 10 সেমি। আমাদের P বিন্দুতে বিভব বার করতে হবে, তাহলে P বিন্দুর বিভব VP তাহলে কত হবে, এখানে দুটো বিন্দুর জন্য বিভব হবে, একটা হচ্ছে A এর জন্য P তে, B এর জন্য P তে। তাহলে এটা যদি 10 হয় তাহলে এইটুকুনি হচ্ছে 20, তাহলে আমরা পেয়ে গেলাম বিভবের সূত্র Q বাই R। তাহলে Q হলো 10, 20 বাই 10 প্লাস মাইনাস 30 বাই 20, তাহলে 2 মাইনাস 1.5 মানে 0.5 ES2 বা স্ট্যাকড ভোল্ট। ওকে, তো করে ফেললাম প্রবলেমটা। নেক্সট বলেছে কোন বিন্দুতে বিভব শূন্য। তো বিভব শূন্য মানে কোন একটা বিন্দুতে আমরা ধরে নিই, মনে করি কোন একটা বিন্দু ধরে বললাম কিউ বিন্দুতে বিভব শূন্য হবে। তার মানে কিউ যদি ধরে নিই এ কিউটা x সেমি, তার মানে অতএব 20 বাই x প্লাস মাইনাস 30 বাই 30 মাইনাস x ইকুয়ালস টু 0। এর জন্য এখানে বিভব 20 বাই x আর মাইনাস 30 এর জন্য মাইনাস 30 বাই 30 মাইনাস x, তাহলে 20 বাই x ইকুয়ালস টু 30 মাইনাস 30 বাই 30 মাইনাস x, তাহলে কেটে গেল। তাহলে 60 মাইনাস 2x ইকুয়ালস টু 3x, তাহলে x চলে এলো আমাদের 12 সেন্টিমিটার। তাহলে প্লাস 20 এসি আধান থেকে 12 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব শূন্য হবে। আশা করি তোমরা সমস্যাটা বুঝে নিয়েছো। তো এরপর আমরা নেক্সট গাণিতিক সমস্যায় চলে যাব। পরবর্তী গাণিতিক সমস্যা 2 কি বলেছে এল দৈর্ঘ্যের একটি দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হলো। আচ্ছা, তারটিতে কিউ পরিমাণ আধান যদি থাকে তাহলে এসআই পদ্ধতিতে কেন্দ্রে বিভব কত। তো এল দৈর্ঘ্যের যে তার সেটাকে আমরা এভাবে বাঁকিয়েছি, তার মানে এই যে অর্ধবৃত্ত হলো তার ব্যাসার্ধ যদি আর বলি তাহলে পাই আর সমান হবে এল, তাহলে আর হবে হচ্ছে এল বাই পাই। তো এর আধান হচ্ছে কিউ, সুতরাং এখানে যদি কেন্দ্র বলি সি
অতএব কেন্দ্রে বিভব 1/SI পদ্ধতিতে বলেছে 1/4πε0 q/r, তার মানে q/4πε0 L/π, তাহলে চলে এলো q/4ε0 L। পাইটা কেটে যাচ্ছে, কেটে দিলাম, পাই আর সমান L, তাহলে বসিয়ে দিয়ে আমাদের উত্তর চলে এসেছে। নেক্সট যাব প্রবলেম নাম্বার 3, এখানেই করে দিই যদি জায়গা হয়ে যায়, তারপর আমরা মুছে দেবো বোর্ড। তোমরা দেখে নাও 2 নম্বর প্রবলেমটা। 3 নম্বর প্রবলেমটা পড়ি। কি বলেছে? একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে 180 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেল, তার বেগ কত হবে? কি সূত্র? হাফ mv স্কয়ার ইকুয়ালস টু qv। qv হলো কার্য, হাফ mv স্কয়ার হলো গতি শক্তি, তাহলে সেখান থেকে আমরা v পেয়ে যাচ্ছি √2 qv/m। এই হলো সূত্র। q হলো ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19, v বলেছে কত? 180 ভোল্ট, এটা কুলম্ব, 180 ভোল্ট, আর m বলে দিয়েছে 9.1, তো নাকি? হ্যাঁ, 9 ইনটু দিয়েছে 9.1, তাই নি 9 × 10⁻31 কেজি। তাহলে তোমরা এই তিনটে মান এখানে বসিয়ে যেটা বেরোবে সেটা মিটার পার সেকেন্ড এককে বেরোবে। ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নেবে, আমি আর সময় নষ্ট করলাম না। তোমাদের এটা কাজ দেওয়া থাকলো, তোমরা এটা করে নিতে পারবে। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করছো, তার জন্যই আমার এই চেষ্টা তোমাদের জন্য। তো চলো নেক্সট প্রবলেমে চলে যাব। এরপর আমরা সমাধান করব পরবর্তী গাণিতিক সমস্যা, প্রবলেম নাম্বার 4। বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজে 3টে শীর্ষবিন্দুতে 3টে আধান আছে, তাহলে এই সমস্যার স্থিতিশক্তি বার করতে হবে। ধরে এটা বললাম A, এটা B, এটা C। বাহু বলেছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার প্রত্যেকটা প্রান্ত। তো চার্জগুলো কত? A তে আছে ধরলাম +1.0 10⁻⁻7 কুলম্ব, B তে কত বলে দিয়েছে? +2 × 10⁻⁻7 কুলম্ব, আর C তে বলে দিয়েছে -4 × 10⁻⁻7 কুলম্ব। তো এই সংস্থার স্থিরতারিতিক স্থিতিশক্তি আমাদের বার করতে হবে, মানে q1 q2/r। তাহলে কত সূত্র? এটাকে বললাম q1, এটা q2, এটা q3। আমি জাস্ট ফর্মুলাটা বলছি, তোমরা মানটা বসিয়ে নেবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে 1/4πε0 q1 q2/l, এলটা হলো দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য l, সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে q1 q2/l কতগুলো পেয়ার হচ্ছে? q1 q2 q2 q3 প্লাস q2 q3/l প্লাস q3 q1/l। মানটা বসিয়ে দেবে, স্থিতিশক্তি পেয়ে যাবে। একক হচ্ছে জুল, জুল এককে স্থিতিশক্তির মানটা পেয়ে যাবে। ওকে, চলো 5এরটা দেখি। আমি হিন্টগুলো দিচ্ছি, তোমরা একটু করে নিয়ে উত্তরটা জানিও উত্তরগুলো মিলছে কিনা। এটা তোমাদের কাজ, তোমরা এটা করবে এবং সমাধান করার পর আমাকে জানাবে উত্তরগুলো ঠিকঠাক আসছে কিনা। যেগুলো করানোর করিয়ে দিচ্ছি। 8.9 × 10⁻⁻28 গ্রাম ভর বিশিষ্ট এবং একই এসি আধান বিশিষ্ট একটি স্থির ইলেকট্রন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বিন্দু থেকে বেগ হলো এত, তাহলে তার বিভব কত? এটা খুব সহজ ব্যাপার। তাহলে হাফ mv স্কয়ার মাইনাস হাফ mu স্কয়ার সমান qv, কারণ এটা সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য। এখানে ভিটা বলেছে 10⁹ সেমি পার সেকেন্ড, মানে 10⁷ মিটার পার সেকেন্ড। ইউটা বলেছে 0, এম বলে দিয়েছে 8.9 10⁻⁻28 গ্রাম, মানে 8.9 × 10⁻⁻31 কেজি। আমি এসআই তে করছি অঙ্কটা, ওরা এসআই তে উত্তর দিয়েছে। আর কিউ দিয়েছে
4.8 into 10 to the power minus 10 ESU ESU থেকে ভোল্টে গেলে 4.8 into 10 to the power minus 10 by আমাদের 3 into 10 to the power 9 এটা হয়ে গেল কুলম্ব। ESU থেকে কুলম্ব যেতে গেলে আধানের ক্ষেত্রে কুলম্ব, ভোল্টেজের ক্ষেত্রে ভোল্ট, এই মানগুলো বসিয়ে দেবে। তাহলে দেখো সবই ভ্যালু লিখে দিয়েছি, V দিয়েছি, U দিয়েছি, Q দিয়েছি। তাহলে এখানে ক্যাপিটাল ভিটা আমরা পেয়ে যাব, মানে বিভব কত পেয়ে যাব। তোমরা যদি বলো আমি করে দেখাতে পারি, কিন্তু হিন্টস দিলে তোমরা নিজেরাই করে নিতে পারবে। এইটুকুনি তোমাদের করার ইচ্ছেও আছে আশা করি। আমি শুধু হিন্টসটুকুনি বুঝিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দেবে, চলে আসবে। ওকে, এটা যেমন আসছে 1.6 10 to the power minus 19 কুলম্ব, বসিয়ে দিলেই চলে আসবে। বা V সমান এখান থেকে আসছে mv স্কয়ার বাই 2q। তাহলে m কত 8.9 10 to the power minus 31, v স্কয়ার মানে হচ্ছে 10 to the power 14, আমি একটু দেখিয়ে দিই, বাই 2 into q হচ্ছে 1.6 10 to the power minus 19। এটা বেরোবে ভোল্টে, এটা উত্তর বেরোবে ভোল্ট এককে। তো ভোল্ট এককেই আমাদের সমাধান করতে হবে। এটা করেই দিই যতক্ষণ করছি। এটা আমাদের কত নম্বর 5 এরটা। তাহলে এটা হচ্ছে 8.9 into 10 to the power minus 31 into mv স্কয়ার, v ছিল এটা, তাহলে v স্কয়ার হবে 10 to the power 14 বাই 2 into 1.6 into 10 to the power minus 19। এটা আসছে আমাদের 278.125। এটাই উত্তর হওয়া উচিত। আমরা কি মান কিছু আলাদা লিখলাম সেটা একটু দেখে নিই। না, আলাদা লিখিনি, উত্তর এটাই হবে 278। মানে যা দেওয়া আছে আছে, যেটা আমি করেছি সেটাই উত্তর, অন্য কিছু হবে না। ওকে, চলো 6টা দেখি এবার। স্পষ্ট আসছে সবকিছু আজকে একটু, হ্যাঁ ঠিকই আছে, স্পষ্ট যথেষ্ট। 6টা কি বলেছে, সম অক্ষ বিশিষ্ট আর ব্যাসার্ধের দুটি একই ধরনের সরু তারের তৈরি আংটা পরস্পর আর ব্যবধানে আছে। এই একটা আংটা যার ব্যাসার্ধ আর, এই আর দূরত্বে আর একটা আংটা আছে, দুটোর এক অক্ষ একই অ্যাক্সিয়াল, এদের দূরত্ব আর। ক্লিয়ার? ছবিটা আশা করি বুঝতে পারলে। দুটো সমাক্ষীয় ভাবে দুটো আংটাকে আমরা রেখেছি যারা পারস্পরিক আর দূরত্বে আছে। প্রথম আংটার আধান q1, দ্বিতীয় q2। তাহলে আমাদের কি বার করতে হবে, আংটা দুটির একটির কেন্দ্র থেকে অন্যটির কেন্দ্রে q আধানকে নিয়ে যেতে কার্য কত। কার্য মানে কি, কার্য মানে হচ্ছে আধান ইনটু বিভব পার্থক্য w সমান qv। তাহলে আমাদের প্রত্যেকটার বিভব বার করতে হবে। এটা বললাম 1 নম্বর, এটা 2 নম্বর। আধানকে এখান থেকে এদিকে q আধানকে নিয়ে যাব, তাহলে কার্য কত, কার্য মানে w ইনটু q ডেল্টা v। তাহলে এর বললাম এটা p বিন্দু, এটা q, তাহলে vp টা কত আসছে। আচ্ছা, উত্তরে কি 4πε0 আছে? না, নেই, সিজিএস এ করেছে। তাহলে q1 বাই r, দেখো এখানে একটা বিভব হবে তার নিজের জন্য, একটা বিভব থাকবে, আর একটা বিভব থাকবে এর জন্য এখানে। তাহলে সেই দূরত্বটা হবে এইটা। এটা কত হবে √2r। এটা যদি r হয় তাহলে এটা r, তাহলে এটা √2r, তাহলে প্লাস q2 r √2। ওকে, তাহলে এখানে হলো p তে হলো নিজের বিভব প্লাস এর জন্য বিভব, আর vq হবে q2 বাই r প্লাস q1 বাই r √2। ওকে, তাহলে আমরা বিভব পার্থক্যটা বার করে ফেলবো। অতএব vp মাইনাস vq, তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে q1 বাই r কমন গেল 1, এটা থেকে এটাকে বিয়োগ করছি, তাহলে 1 মাইনাস 1 বাই √2, আর এটা থেকে আসছে q2 কমন গেল, q2 বাই r কমন গেল 1 বাই √2 মাইনাস 1। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা এটাকে কমন নিতে চাই, √2 মাইনাস 1 বাই √2 কমন নিলে এটা আসছে q1 বাই r
আরটাও কমন গেল, Q1 মাইনাস Q2। তাহলে এটা হলো বিভব পার্থক্য। অতএব কার্য W সমান এটাকে কত আধান বলেছে? Q আধানকে, তাহলে এটাকে Q দিয়ে গুণ করে যাতে কার্য হবে কত? Q ইনটু বিভব পার্থক্য, এটা ডেল্টা V। তাহলে কার্য হচ্ছে Q ডেল্টা V। তাহলে Q ইনটু Q1 মাইনাস Q2 বাই R√2 ব্র্যাকেটে √2 মাইনাস 1। ওকে, উত্তরটা আমাদের চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। একটা বোর্ডে আমি 3টা অঙ্ক দেখিয়ে দিয়েছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। ভালোভাবে বুঝে নেবে আর খুব সুন্দর করে অঙ্কগুলো কষবে। তোমাদের সুবিধার জন্য এই ক্লাসগুলো করছি, তোমরা ভালো করে বুঝবে এবং অবশ্যই জানাবে অঙ্কগুলো করে তোমাদের কতটা কনফিডেন্স বাড়ছে এবং ইন্টারেস্ট বাড়ছে। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম নাম্বার 7-এ চলে যাবো এরপর। তো নেক্সট আমরা করি প্রবলেম নাম্বার 7। দুটো কোশ্চেন আছে। 7 মাইক্রোকুলম এবং -2 মাইক্রোকুলম পরস্পর এত দূরত্বে আছে। সংস্থাটির বাহ্যিক ক্ষেত্রে প্রভাবিত হয় না, তাহলে স্থিতিশক্তি কত হবে? আচ্ছা, আর যদি আধান দুটিকে বিচ্ছিন্ন করে অসীম দূরত্বে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে কার্য কত হবে? ওকে, তো দুটো আধান, এটা বললাম x, এটা y, এটা z। কোঅর্ডিনেট গুলো কত কত দিয়েছে? আচ্ছা, x কোঅর্ডিনেট দিয়েছে, x কোঅর্ডিনেটে দিয়েছে। তাহলে একটা আধান আছে 7 মাইক্রোকুলম, যেটা সেটা আছে -9, -9,0,0। এখানে আছে 7 মাইক্রোকুলম। আচ্ছা, দূরত্বগুলো কিসে দিয়েছে? এখানে সেন্টিমিটারে দিয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, সেন্টিমিটার। আর এটা হচ্ছে -2 মাইক্রোকুলম, তার কোঅর্ডিনেট বলে দিয়েছে 9,0,0 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব, এটা হলো r। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 1/4πε0 Q1, this is Q1, this is Q2, Q1 Q2 by r। তাহলে দূরত্বটা 18 সেমি, কারণ এটা নয় এটাও নয়। তাহলে এটা হচ্ছে 9 × 10⁹, 7 × -2 × 10⁻, দেখো দুটোটাই আছে মাইক্রো, তাহলে দুটো মাইক্রো মানে 10⁻12 বাই 8টা হচ্ছে 18 সেমি, তাহলে 18 × 10⁻2 জুল। ওকে, 18 × 10⁻2 জুল। এটাকে লেখাটা একটু নিচে লিখতে হবে, কেমন দেখতে লাগছে। এবার দেখতে ভালো লাগছে। তো আমাদের অ্যান্সারটা চলে এলো 9 × 10⁹ into 7 into 2 into 10⁻12 divided by 18 into 10⁻2 minus 0.7 জুল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার A। সেকেন্ড কোশ্চেনে বলেছে এদের যদি অসীম দূরত্ব নিয়ে যায় সেক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে? 0 হবে, কারণ অসীমে আর হচ্ছে ইনফাইনাইট। তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে কত? 0। অতএব কার্য W সমান 0 মাইনাস -0.7। ব্যাপারটা বোঝো, একদমই ইজি ব্যাপার। তো এখন এদের এনার্জি আছে -0.7, তাহলে 0 করতে গেলে কত যোগ করতে হবে? +0.7, তাই তো নাকি? এখন পোটেনশিয়াল এনার্জি আছে -7, তাহলে 0 করতে গেলে কত করতে হবে? -0.7 আছে, তাহলে যোগ করতে গেলে 0 করতে গেলে কত যোগ করতে হবে? কত ওয়ার্ক ডান, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল এনার্জি যেটা তুমি দেবে, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, দ্যাট ইজ 0.7 জুল। তাহলে আমার তোমাদের এই পরিমাণ কার্য করতে হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি ছিল। তবে উত্তরে এরকম একটা কিছু দিয়েছে, তো যাই হোক 8টা চলে যাই। PQRS মানে বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 4টি আধান আছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত। ছবিটা এঁকে ফেলি। PQRS, P তে কত আছে? 1 মাইক্রো
মাইক্রোকুলম, কিউতে কত আছে +1, পরপর দেবে যেমন দিয়েছে সেই অনুসারে দেবে। আর এ হচ্ছে -1 মাইক্রোকুলম, আর এস এ হচ্ছে -1 মাইক্রোকুলম। চারটে বিন্দুতে চারটে আধান আছে। বাহুর দৈর্ঘ্য 0.1, বাহুগুলো বলেছে 0.1 মিটার। এবার কি বলেছে কিউআর বাহুর মধ্যবিন্দু এম, কোথায় কিউআর এর মধ্যবিন্দু এম, আর আচ্ছা পিকিউ আছে, আচ্ছা কেন্দ্র হচ্ছে ও, এই বর্গক্ষেত্রের কেন্দ্র হচ্ছে ও, আর কিউআর বাহুর মধ্যবিন্দু এম, এই দুটো বিন্দু আছে। একটি ইলেকট্রনকে ও বিন্দু থেকে এম বিন্দুতে নিয়ে যেতে কত কার্য সম্পাদন করতে হবে? ও বিন্দু থেকে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু ও একটি ইলেকট্রনকে ও বিন্দু থেকে এম বিন্দুতে নিয়ে যেতে, এমটা কি বলে দিয়েছে কিউআর বাহুর মধ্যবিন্দু এম, আর পি কিউ বর্গক্ষেত্রের কেন্দ্র। তাহলে এখান থেকে এখানে ও থেকে এম এ নিয়ে যেতে কার্য কত, তাই তো, ও থেকে এম বিন্দু। তাহলে আমাদের কার্য মানে কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির পরিবর্তন, বা কিউ ইনটু ভি2 মাইনাস ভি1, সেটা দিয়ে আমরা করতে পারি। তো আমরা দুটো বিন্দুর বিভব বার করি। আচ্ছা এই দূরত্বটা কত? তো PR সমান QS সমান হচ্ছে তাহলে √2 ইনটু বাহু। তাহলে এই যে দূরত্বগুলো এটা যদি x বলি, তাহলে x টা কত আসছে? x আসছে আমাদের ওটা বাই হাফ 2, তাহলে 0.1 বাই √2। মানে যে কোনো কোণা থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে x, তাহলে বিভব অতএব কেন্দ্রে বিভব VO 1/4πε0 q বাই r। q কত 1 মাইক্রোকুলম, মানে সবগুলোতে মাইক্রো আছে বলে 10⁻⁻6 একটা কমন নিয়ে নিলাম। তাহলে 1/x, প্রথমটা, তারপর একটা 1/x, তারপর একটা -1/x প্লাস -1/x, তাহলে আলটিমেটলি 0। তাহলে কেন্দ্রে বিভব 0, আর m বিন্দুতে বিভব Vm। দেখো q এর জন্য এখানে যা বিভব হবে এটাও যা, এটাও তাই, হ্যাঁ কি না? q এর জন্য m এ যা বিভব, r এর তার জন্য বিভব কত একই হবে, কিন্তু মাইনাস হবে। বোঝা গেল? m বিন্দুতে q এর জন্য যা বিভব হবে m বিন্দুতে r এর জন্য বিভব তাই হবে, কারণ দূরত্ব q, এখানে আধানও যায় এখানেও তাই। কিন্তু q এর জন্য যে বিভবটা হবে m এর জন্য কিন্তু সেই বিভবটা মাইনাসে হবে। তাহলে m বিন্দুতে এই দুজনের জন্য বিভব 0, তাহলে 0 লিখলাম। যেটাকে যদি y বলি, দেখো আমি সহজে বুঝিয়ে দিই তোমাদের। আর এই দূরত্বটা এর জন্য এখানে, p এর জন্য এখানে এই যে দূরত্ব, এটাও যা দূরত্ব এটাও তাই দূরত্ব। আমাদের সূত্র কি হয়, এটাকে বললাম ধরো z, এটাও z হলে এটাও z। তাহলে কত আসছে? এটা 1/4πε0, মানে 10⁻⁶ টা কমন নেব, 4πε0। এর জন্য বিভব কত 1/, q এর জন্য এখানে হলো 1/y প্লাস r এর জন্য হলো -1/y প্লাস p এর জন্য হলো 1/z প্লাস s এর জন্য হলো -1/z। তাহলে আলটিমেটলি 0। অতএব VOM ORM এর মধ্যে বিভব পার্থক্য 0, ORM এর মধ্যে বিভব পার্থক্য 0, যেহেতু অতএব কার্য W সমান Q ইনটু ডেল্টা V, তার মানে এটা হবে 0। যেহেতু O আর M এর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, O বিন্দু আর M বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, তাহলে এই ক্ষেত্রে কৃতকার্যের মান 0 হয়ে গেল। 8 অবধি কমপ্লিট করে ফেলেছি আমরা। এরপর আমরা নেক্সট 9, 10 এরপর আমরা সমাধান করে নেব পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে সেটা। আমাদের প্রবলেম নাম্বার 9 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা দেখব। কি বলেছে? এবিসি তিনটি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, -2 ইন্টু 10⁻⁻2 কুলম মানের একটি আধানকে সি বিন্দু হয়ে এ থেকে বিতে নিয়ে যাব। তার মানে যাবে তো আলটিমেটলি এ থেকে বিতে, তাই তো? একটা আধান আছে ধরো এ থেকে সি হয়ে বিতে যাবে,
তাহলে ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে আলটিমেটলি সে কিন্তু যাচ্ছে বি তে। তো এ থেকে বি তে নিয়ে যেতে যে কার্য আর এ থেকে সি হয়ে বি তে নিয়ে যেতে কার্য একই, কারণ আমি এ থেকে বি তে যখন সি তে নিয়ে যাব আবার সি থেকে বি তে নিয়ে যাব, মানে WAC প্লাস WAB সরি WBC মানে এ থেকে সি, সি থেকে বি, সেটা অবশ্যই WAB সমান হবে, কারণ এটা এর ক্ষেত্রে এই পোটেনশিয়ালটা যা হবে এর ক্ষেত্রে এটা এ থেকে সি এর ক্ষেত্রে যা, সি থেকে বি এর ক্ষেত্রে এক, কিন্তু একটা প্লাস একটা মাইনাস যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স করি, তাহলে সেক্ষেত্রে একটার ক্ষেত্রে VA মাইনাস VC একটা VC মাইনাস VB, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে এ থেকে বি তে নিয়ে যাওয়ার মতন। তাহলে আধানটা কত? আধানটা হচ্ছে কিউ হচ্ছে -2 × 10⁻⁻12 কুলম। আর সিস্টেমের কেন্দ্রে বলে দিয়েছে মূল বিন্দুতে একটা আধান আছে 6 × 10⁻³ কুলম। আর যেখানে তার মানে আমাদের আলটিমেটলি এ থেকে বি এর কার্যটা বার করতে হবে। তো আমরা এ বিন্দুর বিভব বার করব, বি এর বিভব বার করব, দিয়ে কার্য বার করব W Q × ΔV। ওকে, তাহলে এ বিন্দুর বিভব কত? এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে দেখো 0, 0, 2 মানে 2 সেন্টিমিটার দূরে আছে মূল বিন্দু থেকে, তাহলে এটা হবে 1/4πε0 6 × 10⁻³ সেমি মানে 2/100। আর বি বিন্দুর বিভব হবে 1/4πε0 6 × 10⁻³ 3/100। ওকে, তাহলে দুটো বিন্দুর বিভব আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের বলেছে এখানে সি বিন্দু হয়ে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য কত, তাহলে আধান ইনটু বিভব পার্থক্য, তাহলে কত আসছে -2 × 10⁻12 ইনটু, আচ্ছা কমন গুলো আমি নিয়ে নিই, ইনটু 1/4πε0 কমন যাবে, 6 × 10⁻³ কমন যাবে, 100/3 -100/2। এটা করলেই আমরা কার্যের মানটা পেয়ে যাব। এ থেকে বি তে যাবে, সি হয়ে যাবে, তার মানে সিটা, তাহলে বুঝতেই পারলাম এ থেকে সি, সি থেকে বি মানে আলটিমেটলি এ থেকে বি, তাহলে এ থেকে বি এর কার্যটা আমাদের বার করতে হবে। তাহলে -2 × 10⁻12 ইনটু 6 × 10³ ইনটু এটা হচ্ছে 9 × 10⁹ ইনটু 100টাও কমন গেল, ব্র্যাকেটে হচ্ছে 1/3 -1/2। কতজন অ্যান্সার আছে আমাদের এখানে? এটা তো 2 সেমি 3 সেমি তো দিয়েছিল, আমি মনে হচ্ছে একটু হিসেবে ভুল করেছি, তাহলে 2 × এখানে একটা -3 হবে, আমি লিখতে ভুল করেছি, এটা +3 লিখেছি বলে উত্তরটা 1800 চলে এসেছে। এটা তো 6 × 10⁻³ আছে, হ্যাঁ এটা আসছে আমাদের 1.8 কার্য, যেটা 10⁻³ জুল। আমাদের উত্তরটা কত দেওয়া আছে? হ্যাঁ 1.8 × 10⁻³ জুল। তো 9 নম্বর গাণিতিক সমস্যা আমরা সমাধান করে ফেললাম। এরপর আমরা নেক্সট প্রবলেমটা দেখব 10এরটা। প্রবলেম নাম্বার 10 কি বলেছে, 5 × 10⁹ কুলম আছে। কুলমটা কিন্তু অনেক বড় দিয়েছে, এটা কিন্তু এত বড় কুলম সাধারণত হয় না। 5 × 10⁹ কুলম আধান বিশিষ্ট এবং 40 মিলিগ্রাম ভরের একটি বিন্দু কণা 10⁻8 মানের আধানের ধনাত্মক আধানের দিকে সরাসরি অগ্রসর হচ্ছে। মানে এটা হচ্ছে এখানে Q2 আছে, এখানে একটা Q1 আছে, Q1টা বলেছে 5 × 10⁹ কুলম, আর Q2 আছে আমাদের 10⁻⁻8 কুলম, এদিকে যাচ্ছে সরাসরি। আচ্ছা, প্রাথমিক অবস্থান থেকে বিন্দু কণাটি যখন 10 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, এখানে ধরা আছে 10 সেমি, তখন তার বেগ 50 মিটার/সেকেন্ড।
ওকে, প্রাথমিক অবস্থান থেকে কত দূরে কণাটি তাৎক্ষণিকভাবে স্থির হবে, মানে কি এ তো গতিশক্তি নিয়ে দিকে যাচ্ছে কিন্তু এ তো বিকর্ষণ করছে, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য, তো ধরলাম এখানে গিয়ে স্থির হবে, তো এই দূরত্বটা x বা r দূরত্বে স্থির হবে, তার মানে যেখানে স্থির হবে সেখানে তার গতিশক্তি রূপান্তরিত হবে স্থিতিশক্তিতে, কারণ যেখানে গিয়ে গতিশক্তি শূন্য হয়ে যাবে সেটা তার সম্পূর্ণ শক্তি রূপান্তরিত হবে তার স্থিতিশক্তিতে, মানে গতিশক্তির পরিবর্তন সমান গতিশক্তির হ্রাস সমান স্থিতিশক্তি বৃদ্ধি। তাহলে q1 q2 বাই 4 পাই এপসিলন নট r, r এর মানটা বার করতে হবে, তাহলে r চলে এলো q1 q2 বাই 2q1 q2 বা দুইটা কেটে দিলাম, তাহলে 2 পাই এপসিলন 0 m v স্কয়ার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো, 10 টু দি পাওয়ার -8 এটা দিয়েছে 5 × 10 টু দি পাওয়ার 9 বাই 2 পাই এপসিলন 0 মানে 1 বাই সরি 2 বাই, এটাকে আমরা যদি ঠিক আছে 2 পাই এপসিলন 2 রাখি উপরে একটা, তাহলে আমাদের হিসেবে সুবিধা হবে, তাহলে 2 পাই ওটা হচ্ছে 4 পাই এপসিলন 0, এর মধ্যে 40 মিলিগ্রাম মানে 40 × 10 টু দি পাওয়ার -6 গ্রাম, ভি হলো 50 স্কয়ার। এটা আমরা হিসাব করব, হিসাব করে আমরা দেখব আমাদের উত্তরটা কত আসছে। অঙ্কের উত্তরটা মনে হচ্ছে যা এখানে যে দূরত্ব দিয়েছে সেটা আসবে না, কারণ এই আধানটা কিন্তু অনেকটা বড় দিয়েছে, এটা সাধারণত 5 × মাইনাস আধান হয়, মাইক্রোকুলম স্ট্যাটকুলম আমরা দেখি, ছোট দেখি, পিকো ন্যানোকুলম হতে পারে, কিন্তু কখনোই এরকম 10 টু দি পাওয়ার 9 এরকম কুলম দেয় না। যাই হোক যেটা দিয়েছে তাহলে এটা 9 × 10 টু দি পাওয়ার 9 একটা উপরে যাবে এটার জন্য, ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 5 দুগুণে 10 আর 10 টু দি পাওয়ার 10, তো অনেক বড় চলে আসছে, ওপরটাই তো অনেক বড় চলে এসছে, ডিভাইডেড বাই 40 × 10 টু দি পাওয়ার -6 আরো বড় হয়ে গেল ইন্টু 2500। ভুল, কোশ্চেনটা ভুল আছে, এটা আসছে 9 × 10 টু দি পাওয়ার 12। ঠিক আছে, আমি এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, তোমরা যদি কোনোভাবে উত্তরটা বার করতে পারো আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে, অঙ্কের উত্তরটা ভুল আছে বা কোশ্চেনে কোনো ডিসপুট আছে, আমার মনে হচ্ছে এই জায়গাটা ডিসপুট আছে। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, বিন্দু আধানের উপর যে ত্বরণ সেটা কি ধ্রুবক না, কারণ এখানে আধান দুটির মধ্যে যে বলের মানটা কত, q1 q2 বাই r স্কয়ার 4 পাই এপসিলন 0 r স্কয়ার, যেহেতু r এখানে পরিবর্তনশীল, r পরিবর্তনশীল অতএব f ধ্রুবক নয়, f ধ্রুবক হবে না, তাই ত্বরণ ধ্রুবক হবে। তোমাদের দায়িত্ব তোমরা একটু অঙ্কটা যদি কেউ করতে পারো আমাকে জানিও, মনে হচ্ছে অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কি প্রবলেম সেটা দেখে নেব। এরপর প্রবলেম নম্বর 11, নেক্সট যেটা 11 নম্বর গাণিতিক সমস্যা বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট তড়িৎ বিভব বলেছে v = 3x + 2y স্কয়ার। আচ্ছা এখানে 3 1 বিন্দুতে প্রাবল্য কত, খুবই সহজ অঙ্ক, তোমরা পারবে। e সমান হচ্ছে 3x + 2y স্কয়ার, তাহলে ex টা কত হয় -del v del x, তাহলে হলো -3, আর ey হচ্ছে -del v del y মানে -4y, তাহলে y এর মানটা কত দিয়েছে, y এর মানটা দিয়েছে হচ্ছে 3,1, তাহলে -4 × 1 মানে -4, অতএব e ভেক্টরটা কত হলো -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। তাহলে আমাদের মডটা বার করেছে, তাহলে মড ভ্যালুটা চলে এলো √3 স্কয়ার, এটা মাইনাস হবে, এটা মাইনাসে আছে, প্লাস 4 স্কয়ার মানে 5 নিউটন কুলম ইনভার্স বা 5 ভোল্ট মিটার ইনভার্স। ওকে, 12টা দেখি এবার। 12 নম্বর প্রবলেম বলেছে একই অঙ্ক, ভি দিয়েছে কোন বিন্দুতে প্রাবল্য 0, vx টা দিয়ে দিয়েছে ax - bx³
তাহলে প্রাবল্য ই সমান মাইনাস ডিভি ডিএক্স। এখানে ডেল লিখলাম না কারণ এটা এক্স এর উপরে শুধু নির্ভর করছে, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছিল। তাহলে মাইনাস অফ এ মাইনাস 3b এক্স স্কোয়ার, এটা বলেছে 0, তাহলে অতএব a সমান 3b এক্স স্কোয়ার, তাহলে x ভ্যালু চলে আসছে কত, প্লাস মাইনাস a বাই 3b। তাহলে কোন বিন্দুতে হচ্ছে, দুটো বিন্দুতে হচ্ছে, প্লাস মাইনাস দেবো, প্লাস a বাই 3b কমা 0 0, এটা একটা বিন্দু, আর মাইনাস a বাই 3b কমা 0 কমা 0, এটা একটা বিন্দু। ঠিক আছে, এই দুটো বিন্দুতে তড়িৎ বিভবের মান 0 হবে, সেটা আমরা করে ফেললাম। এরপর আমরা দেখে নেব পরবর্তী গাণিতিক সমস্যা, প্রবলেম নাম্বার 13। বলেছে এটা ভি দিয়ে দিয়েছে, প্রশ্ন আমি আর করলাম না, kxy। এখান থেকে বলেছে মূল বিন্দু থেকে r দূরত্বে তড়িৎ প্রাবল্য কত। তো তোমরা আগে তাহলে ex টা বার করে নি, মাইনাস ডিভি ডিএক্স বা ডেল ভি ডেল এক্স এখানে হবে, তাহলে এটা কত আসছে মাইনাস কে ওয়াই, আর ইওয়াই টা কত আসবে মাইনাস ডেল ভি ডেল ওয়াই। যদি করি তাহলে আসবে, মানে তো মাইনাসই আছে, তাহলে এটা প্লাসে আসবে কে এক্স। অতএব ই কত, রুট ওভার ex হোল স্কয়ার প্লাস ey হোল স্কয়ার প্লাস ez হোল স্কয়ার থাকে, এখানে ez এর ভ্যালুটা 0, এখানে যেহেতু z কম্পোনেন্ট নেই তাই ez এর ভ্যালুটা 0 হলো। তাহলে মানটা বসিয়ে দিলে এটা আসছে আমাদের k রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর r আমরা কি জানি, রুট ওভার y স্কয়ার প্লাস x স্কয়ার আসতে, যাই হোক। আর r অবস্থান ভেক্টর আমরা জানি x i ক্যাপ প্লাস y j ক্যাপ, z তো নেই এখানে, তাহলে মড অফ r কত হবে, বা r এর ভ্যালুটা কত হবে, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r হচ্ছে রুট ওভার এটা, তাহলে এটা হয়ে গেল k r, তাহলে টা চলে এলো k r। ঠিক আছে, তো 13 নম্বর অঙ্ক হলো। এবার 14টা দেখি কি দিয়েছে। 14টা বলেছে একটি স্থির তড়িৎ ক্ষেত্রে উৎস থেকে দুটি বিন্দু a এবং b যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার দূরে আছে। আচ্ছা, x এর অপেক্ষক হিসাবে এইটা দিয়ে দিয়েছে, তাহলে a আর b বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য কত। e মানে আমরা জানি মাইনাস ডিভি ডিএক্স, এটা দিয়েছে হচ্ছে 5/x স্কয়ার, তাহলে ডিভিটা কত হবে, ডিভি সমান হবে মাইনাস 5/x স্কয়ার ডিএক্স। তাহলে আমাদের a বিন্দু স্থানাঙ্ক 1 মিটার, ওটা 2 মিটার, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য যদি v বাড়ছে তাহলে vটা হবে মাইনাস 5x স্কয়ার 2 থেকে 1 dx বাই x স্কয়ার। তো আমরা এটা হিসাব করে নিই ইন্ডিকেশনটা, a b বলেছে তাই এটা উপরে দিয়েছি, bটা নিচে দিয়েছি, তাহলে মাইনাস 5, এখানে 1/x স্কয়ার করলে আসছে মাইনাস 1/x, 2 থেকে 1, তাহলে প্লাস x হয়ে গেল, তাহলে 1/1 মাইনাস 1/2, তাহলে হাফ, 5 ইন্টু হাফ মানে 2.5 ভোল্ট। তাহলে a আর b বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমাদের উত্তর কত দেওয়া আছে, 2.5 একক দেওয়া আছে। আমি এককে লিখি, তাহলে যেহেতু এখানে এটার কোনো ইউনিট দেয়নি তাই এটাকে আমরা এত ইউনিট লিখছি। ঠিক আছে, তাহলে হয়ে গেল অঙ্কটা আমাদের 13 আর 14 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের দুটো অঙ্ক বাকি, সেই দুটো দেখে নেবো এরপর। পরবর্তী গাণিতিক সমস্যা 15 নম্বর গাণিতিক সমস্যাতে কি বলেছে, একটা ভি দিয়ে দিয়েছে, সেখান থেকে একটি বিন্দুর অবস্থান এত, ওই বিন্দুতে প্রাবল্য কত। ভি কত দিয়েছে, ভি দিয়ে দিয়েছে 2x y z স্কয়ার, তার মানে এখানে তিনটে কম্পোনেন্ট আছে, তাহলে ex বার করি, ডেল ভি ডেল x মানে 2 - 2y z স্কয়ার, ey হবে মাইনাস ডেল ভি ডেল y
মাইনাস 2x জেড স্কোয়ার, আর ই জেড হবে মাইনাস ডেল বি জেড ডেল জেড, মানে মাইনাস 4xy জেড। বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে দেখো 3 মাইনাস 2 4, 3 মাইনাস 2 4, স্থানাঙ্কটা দেখলে বুঝতে পারবে। তাহলে এটা কত আসছে মাইনাস 2 2 ইন্টু 4 স্কোয়ার, তার মানে 4 4 এ 16 64, এটা কত আসছে মাইনাস 2x জেড স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6, 6 ষোলো 96 মাইনাস, আর এটা আসছে 4x y z, 4 4 এ 16, 6 ষোলো 96। ওকে, তাহলে এত ইউনিট পেয়ে গেলাম। এবার কি বলেছে, তাহলে প্রাবল্য কত হবে, অতএব ই হবে রুট ওভার 3 মাইনাস 2 4, দেখে নিলাম বিন্দুটা। এটা ক্যালকুলেট করলে আমাদের যেটা উত্তর আসবে সেটাই আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে 64 স্কোয়ার প্লাস 2 ইন্টু 96 স্কোয়ার রুট ওভার অ্যান্সার 150.09 এত ভোল্ট মিটার ইনভার্স, বা 150.1 ভোল্ট মিটার ইনভার্স। ঠিক আছে, তো করে ফেললাম। এরপর লাস্ট সেট 2 এর তোমাদের বলেছিলে তোমরা করিয়ে দিতে, রিকোয়েস্ট করেছো, তার জন্য করিয়ে দিলাম। তোমরা আশা করি সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখছো। আচ্ছা, দুটো বিন্দু দিয়েছে, x দিয়েছে, তাহলে আমরা এটাকে x বলি, এটা y বলি, এটা z বলি। তাহলে প্রথম স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে মাইনাস d, তার মানে এটা এইদিকে হবে, এটা মাইনাস x ভাবতে হবে, এটা মাইনাস y। প্রথমটা দিয়েছে d/2 0 0, মাইনাস d/2 0 0, মানে একটা জায়গায় হবে। আর এটা যা হবে এটাও তাই, d/2 0 0। ওকে, তো কোথায় বার করতে হবে? প্রথমটায় আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ। আচ্ছা, প্রশ্নে বলেছে শূন্য বিভব মানে সমবিভব তলটির সমীকরণ কি হবে। শূন্য বিভব মানে কি, এই তল থেকে সমদূরত্বে যে তল, মানে যে বিন্দুতে, যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব শূন্য। তো দেখো, আমরা যদি এই বরাবর একটা তল কল্পনা করি, মানে yz তল, তার উপর যেখানেই নেবো, কেন বিভব শূন্য হবে? তুমি যেখানেই নেবে, যদি বলি এই বিন্দুটা p, এটা q, তাহলে p বিন্দুতেও বিভব শূন্য। কেন? এর জন্য দূরত্ব, তাহলে vp টা হবে q/d/2 প্লাস এটার জন্য হবে মাইনাস q/d/2। তার মানে এর উপর তুমি যদি এই বিন্দুটাও নাও, q বিন্দু বলো, তাহলে q বিন্দুর দূরত্ব যদি এটাকে বলি ধরো x, এটা হচ্ছে y বলি, y বিন্দু বলি, তাহলে এই যেটা যদি r হয়, তাহলে এটা r হলে এটাও r। তার মানে q তেও হচ্ছে, এটা যদি q বিন্দু হয়, তাহলে সেটা কত হচ্ছে q/y, y তো না r, r মানে হচ্ছে রুট ওভার y স্কয়ার প্লাস d স্কয়ার/4, আরটা এদিকেও যা হবে এটাও তাই হবে, বুঝতেই পারছো ছবিতে। তাহলে এটা হবে মাইনাস q/r। তার মানে শূন্য বিভব তলটা হচ্ছে, শূন্য বিভব তল কোন তলটা? x yz তল, yz তলের উপর প্রত্যেকটা বিন্দুতে x0, তাহলে সমীকরণ হচ্ছে x = 0। ওকে, তো 16 খানা সেট 2 যে সমাধান ছিল অঙ্কগুলো, সেগুলো সবগুলো করিয়ে দিলাম। তো তোমরা ভালো করে দেখেছো নিশ্চয়ই।
আর অবশ্যই ভালো লাগলে ভিডিও লিঙ্কটা শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে অনেকজন দেখে। যতজন দেখবে তত আমার আগ্রহ বাড়বে। এবং প্রত্যেকে কমেন্ট করবে ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে এবং অঙ্কগুলো কতটা শিখতে পারলে। আর ওই একটা অঙ্ক যেটা ডিসপুট আছে বললাম, একটু প্রবলেমটা আছে কোথায়, কত নম্বর, 10 নম্বর। তোমাদের দায়িত্ব তোমরা একটুখানি ওটা চেষ্টা করবে করার। আশা করি অন্য কিছু চেষ্টা করে আসবে না, যে ভ্যালু দেওয়া আছে, যে ভ্যালু দেওয়া আছে তাতে ওটাই উত্তর আসবে। যাই হোক, ওটা বলে দিলাম, তোমরা দেখো। আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো এবং ভালো করে তৈরি হও। ওকে, আজকে ক্লাস এখানে শেষ করলাম।